এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই যে আজকে ইফতারির আয়োজন। আজকে ইফতারি বানাইছি, তারপর গরুর মাংস রান্না করছি, সাজনা দিয়ে মানে বড়ই টক দিয়ে তরকারি রান্না করছি, আর সাথে ছিল খিচুড়ি। ঠিক আছে, তো এই যে মাংসটা হইতেছে আর কি সন্ধ্যার জন্য, আর মাছের তরকারিটা হইতেছে সিহিরির জন্য। তো সবাই কেমন আছো জানাবা। হ্যাঁ, আর আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা সবাই কেমন আছো জানাবা। তো এই যে দুপুর থেকে রান্না বান্না শুরু, আসলে অনেক আইটেম, তো তার জন্য দুপুরে শুরু করে দিই। তো এই যে এখানে ডিম, আলু, তারপরে ছোলা বুট এবং কি মানে আরো যা যা আছে একটু জেড সব সিদ্ধ করে নিছি। সিদ্ধ করে নেওয়ার পরে যে এখন বেগুনিগুলো ভাইজা নিতেছি। কারা কারা বাসায় ইফতারি বানাও কমেন্ট করে বললো। ঠিক আছে, আমরা অল টাইম বাসায় ইফতারি বানাই। তো এই যে দেখো আম্মু বেগুনি ভাজার পরে যে এখন আলুর চপগুলো ভাইজা নিতেছে। ঠিক আছে, আলুর চপগুলো দেখছো কত সুন্দর করে ফুলতাছিল, মানে অনেক মানে মাটির চুলার আগুন তো এক মানে দেওয়ার সাথে সাথে হয়ে যায়। হ্যাঁ, নামানোর করার আগে মানে দেওয়ার সাথে সাথে একটু পুইরা যায়, লাল লাল হয়ে যায়। মাটির চুলার কিন্তু অনেক তাপ থাকে, বুঝছো। দেখো কত সুন্দর করে হয়েছে বেগুনের চপগুলা। তো এইগুলো কিন্তু আমাদের খুব পছন্দ। আসলে বাসায় যদি অনেক মানুষ থাকে তাহলে আসলে কিনা খাওয়ার চাইতে মনে হয় যে বানানোটাই বেশি ভালো, বেটার, তাই না? তো এই যে এখানে এই যে পেঁয়াজগুলো বানাই নিতেছি, অনেক সুন্দর হয়েছে কিন্তু, বুঝছো। তো এই যে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা নিমু। তারপরে বাসা আমার তো মনে হয় যে কোনো জিনিস বাইরের চাইতে বাসাটা অনেক মজা, তাই না? তো এই যে দেখো সব করা শেষ। ছোলা বুটেরটা দেখায় নাই, কারণ এটা স্বাভাবিক, এটা সবাই পারে ছোলা বুট, তাই না? এটা দেখানোর মতো কিছু না। তো এই যে দেখো এক বোল, ঠিক আছে, একটা বোল বানাই নিছে। তো এই যে সাথে মা এই যে মাছ রান্নাটা বসাই দিছে, মানে যে রিঠা মাছ আছে না, যেটা মাংসের মতো একটা মাছ আছে না, এই মাছটা দিয়ে সাজনা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি। এটা এই তরকারিগুলো কিন্তু অনেক মজা লাগে, বুঝছো। এই যে এখন তরকারিগুলো কষাই নিমুই, কষাই নিয়ে তারপর শেষে মানে জল দেওয়ার পরে বড়ি দিয়ে নামাই নেব। তো এতটা আসলে দেখানো সম্ভব না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, এত বড় ভিডিও ভালো লাগে না, যেহেতু আমাদের ছোট পেজ, এত বড় ভিডিওকে দেখবো না। তো এই যে খিচুড়িটা বসাই দিতেছি, বুঝছো। খিচুড়িটা কিন্তু এই যে মানে হাতে মাখায় বসাই দিছি সব সবজি দিয়ে। ঠিক আছে, এখানে দুই প্রকার মানে ফুলকপি আছে, একটা হলুদ কালার, একটা বেগুনি কালার, তারপরে বরবটি, তারপর গাজর, বেগুন, আলু, এগুলো সব দিয়া মিক্সড করে দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়া মাখায়া মানে রাইস কুকারে বসাই দিমু, হয়ে যাবে একদম লেটকা খিচুড়ি, বুঝছো। তারপরে এর সাথে গরুর মাংস খিচুড়ির সাথে ইফতারে। তো এই যে না করবো মানে গরুর মাংসটা মাখায় বসাই দিচ্ছি। গরুর মাংসটাও মাখায় বসাইছি। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আসলে অনেক মজা হয়েছিল তরকারিটা, বুঝছে। কালারটা দেখে বোঝা যায় যে কোনো জিনিস রান্না যদি দেখতে সুন্দর হয় তাহলে খাইতে সেটা অনেক মজা। দেখছো কত সুন্দর লোভনীয় হয়েছে। তো এটাকে আর বেশি মানে ঝোল টোল দিব না, মানে একটু গা মাখা ভুনা ভুনা রাখবো। ঠিক আছে, গা মাখানা ভুনা ভুনা রাখবো, অনেক মজা লাগবে। তো এই যে আমি করতেছিলাম, আমার বোন নাড়াচাড়া দিতেছিল আর কি। তো তরকারিটা কালারটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবা। হ্যাঁ, আর কে কে ইফতারিতে কি কি আয়োজন করলো আজকে তাও কিন্তু কমেন্ট করে জানাবা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, আল্লাহ হাফেজ। আর সবাই নিজের যত্ন নিয়ে, ঠিক আছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। টাটা, বাই বাই।